আসসালামু আলাইকুম সবাইকে। আমি আর আমার ভাই আম্মুকে পাগল করে দিচ্ছিলাম এই পাখির বাসার ডেজার্টটা বানানোর জন্য। এই পাখির বাসার ডেজার্টটা এবার ট্রেন্ডে আছে। এবার ঈদে মনে হয় সবার বাসাতে এই ডেজার্টটা বানানো হয়েছিল, আর এই সবার বাসার মধ্যে আমাদের বাসাও পড়ে যায়। চলেন আমি এখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে ফ্রাই প্যানে তেল গরম করার পরে আম্মু সেমাই দিয়ে দেয় এবং তার মধ্যে গুঁড়া দুধ ছিটিয়ে দিয়ে ভালো করে ভেজে নেয়। দেন আম্মু এর মধ্যে কর্নফ্লাওয়ার মিল্ক দিয়ে নেয় যেন তা আঠা আঠা হয়। এখন আমি অরেঞ্জ রাউন্ড বাটিটার মধ্যে এই সেমাইয়ের মিশ্রণটা দিয়ে পাখির বাসা শেপ করার জন্য এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রাখতে হবে। আমাদের এখানে এই বাটির মধ্যে সবকিছু দেওয়া শেষ। এখন হচ্ছে এটার মধ্যে যে ক্ষীর দিবে সেই ক্ষীর বানানোর সময় এটা নিশ্চয়ই কিছু পরিমাপ আছে, তবে আমার মতে যত বেশি দুধ দেওয়া হবে, যত বেশি চিনি দেওয়া হবে তত বেশি মজা লাগবে। চিনিটা পরিমাণ মতো, কারণ অনেকের চিনি মানে মিষ্টি বেশি, তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দুধ চিনি দিয়ে পানির মধ্যে বা লিকুইড দুধ আপনারা নিয়ে নিতে পারেন। কাস্টার্ড পাউডার দিয়ে দিবেন যেন জেলির মতন হয়, বেশি যেন পাতলা না হয়, একটু জেলি জেলি হতে হবে। তাছাড়া এরকম পাখির বাসার উপরে এই জিনিসটা ভালো করে গলে পড়েও যেতে পারে। সো এই যে আমাদের পাখির বাসা রেডি। আমাদের পাখির বাসাটাকে কালারফুল করে দেওয়ার জন্য আম্মু এর মধ্যে এর উপরে কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছিল যেন এটা একটু কালারফুল লাগে এবং দেখতে সুন্দর লাগে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন অবশ্যই। হয়তো আপনারা ঈদে ট্রাই করেও ফেলেছেন, করলেও আমাদের রেসিপি দেখে অবশ্যই আপনারা আবারও ট্রাই করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যদি আরো কিছু রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন। বাই।